সে যদি একটা রাজনীতিবিদ হতো তাহলে কি সে তার নেতাকর্মী থেকে ফেলে চলে যেত? কখনো যেত না। সে এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে, এই যে বড় বড় মেগা প্রজেক্ট নামে এমন পরিমাণ দুর্নীতি তার পরিবার তার 14 গোষ্ঠী করছে, তার মুখ দেখানোর মতো বাংলাদেশে থাকার মতো তার কোনো সাহস ছিল না। অথচ আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। বলেছে না? বলেছে, সবসময় বলেছে। ওই যে 111 যখন ছিল তখন এই স্বৈরাচারী সরকার, এই যে শেখ হাসিনা ওই সেনাবাহিনীর সাথে আঘাত করে দেশ ত্যাগ করেছে তার কর্মীদেরকে ফেলে, তার এই আওয়ামী লীগ কর্মীদেরকে ফেলে কিন্তু তখন সে পালিয়ে চলে গিয়েছিল। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে, তাও তার কর্মীদেরকে ফেলে যায় নাই। সে বারবার বলেছে যে বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। সে নির্জন কারাগারে কারাবরণ করেছে, তাও সে আপোষ করে নাই, সরকারের সাথে সে আপোষ করে নাই। শুধু 2018 সালে নির্বাচনে গিয়েছে, তার এই কর্মীদেরকে টেনে হিস্ট্রি ক্রসফায়ার দিয়েছে, বিভিন্ন জায়গায় ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে, জেল হাজতে প্রেরণ করেছে কর্মীদেরকে সারানোর জন্য। সে নির্বাচনে গিয়েছে তার কর্মীদের জন্য। সে জানে এই অবৈধ প্রধানমন্ত্রী আবার সে প্রধানমন্ত্রী হবে। সে তার কর্মীদেরকে এত পরিমাণ ভালোবাসে, আমরা ওনার জন্য কিচ্ছু করতে পারি না। জিয়া পরিবারের মতো ত্যাগ এই দেশে কেউ দেয় না, আমরাও দিই নাই। দেখেন ওনার ছেলে, এই যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটা মাত্র ভাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি সন্তান কয়জন? 2 জন। এক হইলো আমার জনাব তারেক রহমান, আরেকজন হলো ছোট ভাই আরাফাত রহমান কোকো। সে তার আপন ছোট ভাই জানাজা বন্ধ দিতে পারে না এই স্বৈরাচারী সরকারের কারণে। এত পরিমাণ ত্যাগ আমরা কেউ করেছি? কেউ করি নাই। সুতরাং মা বোনেরা যারা আছেন, অনেক দিন পর, এই 16 বছর পর আমরা আপনাদের কাছে আসতে পেরেছি মহান আল্লাহ তাআলার কৃপায়। আমাদের সাথে অনেক ভাইরা নিপীড়ন নির্যাতন সহ্য করে জেলে মারা গিয়েছে। আমাদের অনেক ভাইরা এই স্বৈরাচারী সরকারের বেড়া জালে কারাগারে ছিল, তার ভাই মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, ডান্ডা বিড়ি পরে কবরস্থানে কবর দিতে এসেছে। অনেক সন্তান মারা গিয়েছে, সন্তানের শোকে কাঁদতে কাঁদতে তার মা বাবাও মারা গিয়েছে। এমনও নজির আছে আমাদের দলে। আমরা আপনাদের কাছে এসেছি এই 16 বছর পর। আমরা দূর থেকে সবসময় আপনাদের পাশে ছিলাম। যত বড় দুর্যোগপূর্ণ পরিবেশে হোক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এদেশে রাষ্ট্রপ্রধান হয়, আপনাদেরকে কি দিবে আপনারা তখন দেখতে পারবেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি জিনিস। সুতরাং এই দেশ শুধু আমাদের জাতীয়তাবাদী দলের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। সবাই আপনারা আমাদের সাথে একমত হয়ে এই যে জিনিস প্রবলেমগুলির কথা বলেছেন, সবাই আমরা একসাথে আমরা এই জিনিসগুলি সলভ করব। সবাই মিলেমিশে কাজ করব। সবাই মিলেমিশে না কাজ করলে কিন্তু আমরা আগাতে পারবো না। আমরা ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিব। আমরা ছোটকালে খরগোশ আর কচ্ছপের গল্প তো সবাই শুনেছি না? সবাই শুনেছি। আমরা স্কুল লাইফে খরগোশ আর কচ্ছপের গল্পটা সবাই পড়েছি। সব সময় আমাদের স্কুল লাইফে শেখানো হতো সব সময় ফার্স্ট হতে হবে, সব সময় দৌড়ের মধ্যে থাকতে হবে। যে জোরে ফার্স্ট হবে সেই তার পথ সুগম হবে, সামনের পথ ক্লিয়ার হবে। কিন্তু খরগোশ এবং কচ্ছপ, খরগোশ দ্রুতগামী প্রাণী হলো, সে কিন্তু কচ্ছপের কাছে হেরে যায়। কেন হারে জানেন? অনেক দূর দৌড়ানোর পর মাঝপথে সে ভাবে কচ্ছপ তো আমার আগে যেতে পারবে না, আমি একটু ঘুমাই নেই। সে যে ঘুমায় সে আর উঠতে পারে না। খরগোশ টুক 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 করে হেঁটে সে ফার্স্ট হয়ে যায়। তখন খরগোশ বলে, এরপরে গল্প কিন্তু আমরা আর জানি না। জানি এরপরে গল্প আমরা জানি না, পরের গল্পটা আমি বলি। এরপর খরগোশ বলে, আমি দ্রুতগামী প্রাণী হলো, কচ্ছপ কিভাবে জিতলো? তখন দ্বিতীয় যে ওরা বাজি লাগে, আবার পুরস্কার বিতরণ করে যে এইবার আবার আমরা বাজি লাগি। তখন এই খরগোশ আর ভুল করে না। খরগোশ কি করে? এক দৌড়ে তার গন্তব্যস্থানে চলে যায়, এক দৌড় দেয়, সে গন্তব্যস্থানে চলে যায়। কচ্ছপ তো কচ্ছপের মতো। তখন কচ্ছপ আবার বলে,
তুমি যখন একবার চান্স পেয়েছো তাহলে আবার আমাকে এই চান্সটা আমাকে আবার দিতে হবে, পুরস্কার আবার আমাদের সাথে বাজি রাখতে হবে। তখন ও ওর পথ চেঞ্জ করলো, যে পথে দৌড়াতে ও পথ চেঞ্জ করছে। চেঞ্জ করার পর তখন দৌড়াতে দৌড়াতে খরগোশ দৌড়ায় চলে যায়। আবার দৌড়ায় চালায় যাওয়ার পর দেখে মাঝ পথে একটা নদী, সে তো আর যেতে পারে না। খরগোশ টুক 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 করে এসে তখন ওই নদীর সামনে দাঁড়ায়, তখন খরগোশের দিকে তাকায় হাঁটে। খরগোশ তো আর যেতে পারে না। খরগোশ তখন কচ্ছপ নদী পার হয়ে কচ্ছপ আবার জিতে যায়। চতুর্থবার খরগোশ আবার চালাকি করে আবার আমাদের মধ্যে বাজি রাখতে হবে। খরগোশ কি করে, প্রথমে আবার ওই নদীর পথ, খরগোশ কি করে আবার কচ্ছপের উপরে উঠে নদী পথ আসে। নদী পথ আসার পর ওইখানে আসার পর খরগোশ কচ্ছপের উপরে উঠে, তখন কচ্ছপকে নামা দেওয়ার পর আবার কচ্ছপের পিঠে খরগোশকে উঠায়, তখন দুজন একসাথে জিতে যায়। সুতরাং মা বোনেরা, সবসময় জিতলেই যে আমি জিতে যাব তা না। আমাদের পাশের মানুষ, আপনারা মহিলা আছেন, পাশের বাসার মানুষ আছে, সবসময় আমাদের জিততে হয় না। সবসময় দুজন মিলে কিন্তু একটা জিনিস গড়া যায়, দুজন মিলে গড়লে কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যায়। সুতরাং আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সবসময় পাশে থাকতে পারি, সবসময় দুঃখে কষ্টে যেন থাকতে পারি। আমাদের ধানের শীষে আমাদের প্রতীক আছে, আপনারা ভালো মতো জানেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহান হোসেনের প্রতীক। এই প্রতীকটার দিকে আপনাকে খেয়াল রাখবেন, এই প্রতীকটাকে যেন আপনারা আগলে ধরে রাখতে পারেন। সামনে নির্বাচন আছে, গত 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই রাজপথে ছিলাম, আপনাদের অধিকারের প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলাম। এই প্রতিষ্ঠার জন্য আমাদের অপেক্ষামান এবং প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য আপনাদের সুফল বয়ে আনে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।